ইজ্জতহানি না হয়, আমরা এতটুকুই বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি। আজকে আমরা বলতে চাই যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, অবশ্যই সকলের স্বাধীনতা আছে। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে। প্রত্যেক পাড়া মহল্লা থেকে ধর্ষণের বিরুদ্ধে স্লোগান তৈরি হবে, একটা একটা ধর্ষক দল ধৈর্য ধরে জবাই কর, এরকম স্লোগান যখন আমরা প্রত্যেকটা ঘরে তৈরি করতে পারবো, তখনই বাংলাদেশ থেকে ধর্ষক নির্মূল হবে। আর না হয় এই ধর্ষকের বিচার বাংলার মাটিতে কখনোই বাংলার মানুষ দেখবে না। আমরা চাই প্রত্যেকটা দর্শকের জনসম্মুখে ফাঁসি দিতে। আমরা চাই কোন দর্শক যেন আর এরকম সাহস না করে। আজকের মতো ছোট্ট বোন, আজকের মতো 8 বছরের একটি শিশু, বিগত দিনে আরো অনেক দর্শক হয়েছে, আরো অনেক দর্শিত হয়েছে, কিন্তু কারো কোনো বিচার হয়নি। আজকে বিচার ব্যবস্থা দুর্বল বিধায় আজকে আমাদের বাংলাদেশে এরকম দর্শন হচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আর যেন আমাদের কোনো বোন, আমাদের কোনো মা, আমাদের কেউ যেন এরকম দর্শিত না হয়, এরকম ধর্ষণের শিকার না হয়। আমি বাংলাদেশ সরকারের কাছে এতটুকু আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। রাইট অফ বাংলাদেশ এগিয়ে যাবে, রাইট অফ বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাইট অফ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন, আমরা সবাই বাংলা সাজাই, এই স্লোগানে রাইট অফের প্রত্যাশা কামনা করে আমি এখানেই শেষ করছি। স্বাধীন বাংলাদেশ হতে পারে না আমাদের জন্য। তো আমরা চাচ্ছি নারীরা স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনভাবে শ্বাস নিতে। আমরা আইনের কোনো শাসন পাচ্ছি না, কারণ আইনের কোনো শাসন দিচ্ছে না। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি বাধ্য হয়ে। অনেক শিশুরা দোষিত হয়েছে, তার শাসন, তার বিচার হয়নি। আমরা বিচার কাছে জনগণের কাছে বিচার চাচ্ছি। জনগণের বিচার করতে পারবে, আমাদের ভাই দাদারা বিচার করতে পারবে। আইন বিচার করেনি কখনো, আর হবেও না আইনের দ্বারা বিচার। অনেক জেনে গেছে, ধর্ষণ করে অনেক ভাই জেনে গেছে, তাদেরকে অনেক আসামিরা জেনে গেছে, তাদেরকে তারা সঠিক শাসন পায়নি, তাদেরকে সঠিক বিচার করা হয়নি। তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই, আমরা নিজেরা রুখে দাঁড়াতে চাই, আমরা নিজেরা শাস্তি দিতে চাই। আসুন আমরা সবাই নারী বিচার করি, শিশু হলে সে বিচার করি। আমাদের এতটুকু চাওয়া পাওয়া, যেই দেশে নারী নির্যাতনের সাজা নাই, সেটা স্বাধীন দেশ হতে পারে না আমাদের জন্য। আমরা স্বামীদের কাছে নিরাপদ নয়, বাবার কাছে নিরাপদ নয়, ভাইদের কাছে নিরাপদ নয়। তাহলে আমরা নারী হিসাবে লজ্জিত, বাংলাদেশে আমরা লজ্জিত। আমরা চাই মুক্ত দেশে নিঃশ্বাস নিতে, মুক্তভাবে। আমরা চাই সেফ, আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ, যে দেশে সুস্থ বিচার হবে। সেই বিচারটা আমরা পাচ্ছি না। আমরা বিচার চাই, আমরা আসিয়ার হত্যার বিচার চাই। তাই আজকে আমরা রাজপথে নেমেছি। আসুন, আইন দ্বারা হোক, জনগণ দ্বারা হোক, আমরা এটার বিচার চাই। আমাদের বিচারের ফল দেওয়া হোক। আমি এখানে শেষ করছি। এগুলো যদি নিয়মিত হতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা আইয়ামে জাহিলিয়ার চেয়েও আরো ভয়াবহ পরিণত হবে। দুঃখজনক বিষয় হলেও 1971 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, সংস্কার এবং সংবিধানকে একাধিকবার সংস্কার করা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি কখনোই সংবিধান অনুযায়ী সঠিক আইন এই দেশে কখনোই প্রয়োগ করা হয়নি। বাংলাদেশের ফাঁসি হয়, কিন্তু ভালো মানুষের। কখনো দেখিনি চুরি, ছিনতাইকারী অথবা হত্যাকারীকে কখনো ফাঁসি দিতে। এখন এই বর্তমান বাংলাদেশে এখন একজন নিরপেক্ষ সরকারের অধীনে চলতেছে। এই মুহূর্তে যদি আমরা সকল অন্যায় অপরাধের বিচার করতে না পারি, তাহলে বাংলাদেশে আর কখনোই প্রকৃত অপরাধীদেরকে বিচার করা সম্ভব হবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা আপনাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। দর্শকদের বিরুদ্ধে তাদেরকে ধর্মীয় আইনের প্রয়োজনে ফাঁসির ব্যবস্থা করেন। বাংলাদেশে কিভাবে দর্শন বন্ধ করতে হয় তার বিরুদ্ধে
বিরুদ্ধে আপনারা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, তাহলেই আমরা আশা করি একটা ভদ্র সমাজ নির্মাণ করার জন্য বাংলাদেশ সম্ভব হবে। ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন রাইট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন মিছিলে আমরা কি জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন মাগুরার একটি ছোট্ট শিশু, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষকদের, এই বাংলায় আমরা কিভাবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তারা যেভাবে ধর্ষণ করে যাচ্ছে, তাদের কোনো শাস্তি আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন রাইট অফ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। এই সংগঠন সবসময় বাংলার মানুষের পাশে আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মিছিল সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছি। তার একটি কারণ, সেটি হল মাগুরার যে ছোট্ট শিশু আসিয়া, তাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের ভাই, নারী আমাদের বোন, নারী আমাদের সন্তান। আজকে নারীদের যেভাবে ধর্ষণ করা হয়, সেটার সাথে আমাদের বাংলাদেশে হয় না। প্রিয় উপস্থিতি, আমরা এই জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সরকার স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আপনাদের আমি আইন অনুযায়ী যেভাবে আমাদের এই আসিয়ান ধর্ষণকারী আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া যায়, সেই কার্যক্রম আপনারা অনুষ্ঠিত করুন। নইলে রাইট অফ বাংলাদেশ আপনাদের যেভাবে মানববন্ধন ও মিছিল যেভাবে করতেছে, এটা সবসময় সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে রাইট অফ বাংলাদেশ মানববন্ধন ও কর্মসূচি রাইট অফ বাংলাদেশ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করবে। বন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিন যাবৎ যেভাবে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি চলছে, তার কোনো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তারাও এগুলো করে যাচ্ছে। আমি শুধু আসিয়ার কথা বলবো না, আসিয়ার কাছে অনেক মা বোনরা ধর্ষণ হচ্ছে। আসিয়া শুধু ধর্ষণ হয়নি, আমরা শুধু আসিয়াকে বলবো কেন, মা বোন সবার আছে, সবাই ধর্ষিত হয়েছে। তো আমরা বিগত দিন যাবো দেখেছি আসিয়ার মতো আরো অনেক মা বোন ধর্ষণ হয়েছে। তো আমরা রাইট অফ বাংলাদেশ সবসময় ধর্ষণের বিরুদ্ধে, ছিনতাইকারীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। আমরা আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। আপনারা জানেন যে রাইট অফ বাংলাদেশ সবসময় মানবিক কাজ করে থাকে, তাদের কোনো কোথা থেকে সুবিধা আসে না, তারপরেও তারা নিজেদের কাছ থেকে যা পারে তা দিয়ে সহায়তা করে। এবং আমাদের আরো লোক আছে, তারাও সবসময় আমাদের পাশে থাকে। তো এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট অফ বাংলাদেশের উদ্যোগে সারা দেশে ধারাবাহিক লাগাতার যে ধর্ষণ হচ্ছে, নারী ও শিশু যে নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন, একই সঙ্গে সকল দর্শকদের ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। সংগ্রামী সাথী ও বন্ধুরা,
আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে একের পর এক ধর্ষণ হচ্ছে। এখন বলা যায় যে মাদক যেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে, ধর্ষণও সেভাবে পাড়া মহল্লায় ছেয়ে গেছে। আজকের মা বোন, আমাদের কন্যারা নিরাপদ নাই। আমরা মুখে বলি সোনার বাংলাদেশ, আমরা মুখে বলি সোনার মানুষ, অথচ আমরা কাজ করি শয়তানের চেয়েও জঘন্য। শয়তান যে কাজ করে সেই কাজের চেয়েও আমরা জঘন্যতম নিকৃষ্ট কাজগুলো করে যাচ্ছি। আজকের আশ্চর্যজনক, আজকের আমরা বাদমুক্ত, আজকের অবরুদ্ধ, আজকের এখানে যারা মানববন্ধন করতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। আসিয়ার দর্শকরা এখনো বেঁচে আছে, কিন্তু আসিয়া নাই। আপনাদের হৃদয় কি কম্পন হয় না? যেখানে 8 বছরের শিশুকে বাপ পুজো নিয়ে ধর্ষণ করে, এই ধরনের জঘন্যতম পৃথিবীর কোথাও দেখেছেন? পৃথিবীর সব দেশে দর্শকদের বিচার হয়, একমাত্র বাংলাদেশে দর্শকদের বিচার হয় না। স্বাধীনতা 53 বছর আজকে আমরা দাঁড়িয়ে আছি, আজকের আমরা এখানে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছি। কেন আমাদের দাঁড়াতে হবে? এইটা রাষ্ট্র কি প্রশ্নের উত্তর দিতে পারবে? আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই, তুমি রাষ্ট্র কেন আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারো না? তুমি ব্যর্থ রাষ্ট্র। এই দেশের জন্ম নেওয়া আমাদের আজকের অপরাধ। আমরা অপরাধ করেছি। গতকালকে মা বাপকে ফোন দিয়ে বলেছি, কেন দর্শন আমাদেরকে জন্ম দিয়েছ? যে দেশে 4 বছরের শিশু দর্শন দেখতে হয়, সেই দেশে আমার মতো সন্তানকে কেন জন্ম দিচ্ছ? কেন আমার চোখে এগুলো দেখতে হচ্ছে? আজকে কেন আমাদের প্রতিবাদ করতে হচ্ছে? কেন দর্শকদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না? কেন দর্শকদেরকে ফাঁসির জন্য 180 দিন সময় পেতে দেওয়া হচ্ছে? ধিক্কার জানাই, নিন্দা জানাই। ওই 180 দিনের কথা হলে বিচার দিয়ে ফিরাই। কিসের বিচার? আসিয়া মৃত্যুর সজ্জায় চিৎকার করে কাঁদে আর দর্শক জেলের ভাত খায়। এইটাই আমার সোনার বাংলাদেশ। আগামীর প্রজন্ম আমরা একটা সোনার বাংলাদেশ দেখি চোখের সামনে। এটা দিয়ে কি হবে? যেখানে শিশুরা নিরাপদ নাই, যেখানে মা বোনরা নিরাপদ নাই, আসিয়ার মতো শিশুরা নিরাপদ নাই, তাহলে আমরা কেমন বাংলাদেশ প্রত্যাশা করি? এর জন্য তো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে, এই জন্য তো 71 হয় নাই। এইভাবে ঘরে ঘরে দর্শন হবে ভাষার জন্য, মায়ের ভাষার জন্য 1952 সালে রক্ত দেয় না। এটা কেমন বাংলাদেশ? এটা কেমন সমাজ? কেন রাষ্ট্র ভূমি আছে? আইনের কি কাজ? কোথায় সুশাসন আমার? কোথায় আমার অধিকার? দিন দুপুরে চিন্তা হচ্ছে, দিন দুপুরে খরচা হচ্ছে, দিন দুপুরে গরবারি জ্বালানো হচ্ছে, দিন দুপুরে শিশু দর্শন হচ্ছে। এটা কেমন বাংলাদেশ? আমি মনে করি যে অপরাধী তার শাস্তি হবে আইন অনুযায়ী, কিন্তু কোনো মানুষকে দিন দুপুরে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয় না। কারো অধিকার নাই। সেই রাষ্ট্রের নাগরিক আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, 24-এর অভ্যুত্থান এই রকমের ঘরে ঘরে দর্শন হওয়ার জন্য হয় নাই। কিন্তু এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ একটা সভ্য দেশ চায়। সভ্য মানুষ হিসাবে করে তুলুন, সংস্কার করুন মানুষের হৃদয়কে। আগে সংস্কার প্রয়োজন হচ্ছে মানুষের হৃদয়ে। যে মানুষের ভেতরে মনুষ্যত্ব পরিচয় নাই, সভ্যতা নাই, সেই দেশ কোনোদিন সভ্য হতে পারে না, সেই দেশ কোনোদিন সভ্য জাতি হতে পারে না। আপনি মনে করেন বাংলাদেশ আমরা সভ্য জাতি? মোটেও না। কিসের আমরা সভ্য জাতি? আমরা মুখে বলি এক কথা, অন্তরে বলি আর এক কথা। যে দেশে ঘুষ খায়, দুর্নীতি করে, অনিয়ম করে, চুরি করে, ডাকাতি করে, সেই দেশটা কিসের সভ্য? কোন বিশ্বে এইরকমের বাংলাদেশের মতো কোথাও আছে? চেষ্টা করেন। এইভাবে ঘরে ঘরে শিশুদের ধর্ষণ নির্যাতন কোথায় আছে বলেন? এই দেশের বাঙালি সমাজ কি মনে করে? যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন মনে করে পরিবারটা ওই মেয়েটাকে মনে হয় পুরুষের কাছে বিক্রি করে দিচ্ছে। সেই বিক্রি অনুযায়ী মেয়েটাকে দাস বানায়, অত্যাচার করে, নির্যাতন করে, তার স্বাধীনতা কেড়ে নেয়, ঘরে তালাবদ্ধ করে রাখে। আর আমাদের এই দেশে এক সমাজ ব্যক্তিরা আছে যারা মুখস্থ বিদ্যা, মুখস্থ হাদিস বানাইয়া তারা নারীদেরকে নির্যাতন করে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নারীদের উপর অত্যাচার করছে? আমাদের প্রিয় নবী নারীদেরকে সবচেয়ে সম্মান করছে বেশি, পবিত্র কোরআনে নারীদেরকে সবচেয়ে সম্মান দিতে বেশি।
পবিত্র হাদিসে নারীদেরকে সম্মান দেশে সবচেয়ে বেশি, আর অথচ সেই হাদিস আমরা শোনাই নারীদের উপরে অত্যাচার করাই। যেভাবে নারী নির্যাতন বাড়ছে, একটারও সুষ্ঠু বিচার হচ্ছে না, কারণ এটা সে আইন হচ্ছে মানুষের পকেটে। আপনার পকেটে আইন, আমার পকেটে আইন। টাকা দিলে দেশে আইন করা যায়, টাকা দিলে রাতারাতির মধ্যে গ্রেফতার করা যায়, টাকা দিলে রাতারাতির মধ্যে ফাঁসি হয়, টাকা দিলে দেশের সবকিছু হয়। এটা সে ক্ষমতার জোরে সব হয়। তাই যে দেশের আইন মানুষের পকেটে থাকে, সেই দেশে আপনি সুশাসন কই পাবেন? আমরা রাস্তায় দাঁড়াইয়া গলা চিল্লাই সুশাসনের প্রয়োজন।